الرحمن الرحيم وكلام قول الله تعالى ونعم موازين تستقيم بالقيامة وأن أعمال بني آدم وقولكم يوزن وقال الجاهل من القسطاس والعدل بالرومية ويقال والقسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو المائل وبه قال حدثنا أحمد بن مشكى قال حدثنا محمد بن مذكر عن عمارة بن القعقاع عن أبي قرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان للرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال الرسول صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত ওলামায়ে কেরাম, মসজিদ কমিটির মুরিব্বিয়ানে কেরাম, সর্বস্তরের ইমানি ভাইয়েরা, আজিজ তালাবা, খতমে বুখারীর জন্য আপনারা প্রতি বছর অপেক্ষায় থাকেন। খতমে বুখারীর পরে আল্লাহ দোয়া কবুল করেন। মশহুর আমাদের আকাবেরদের তাজরিবা, অভিজ্ঞতা আর এ তাজরিবা অভিজ্ঞতার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কেননা হাদিসের যে সকল রাবিগণ রয়েছেন এরা সব রিজালুল্লাহ, আল্লাহর নিকটে প্রিয় মকবুল। আসমাউর রিজালের হিসাব অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে তাইয়্যিবা কে আমাদের পর্যন্ত পৌঁছাইতে যে সকল রিজালুল্লাহগণ, আল্লাহর বন্দারা, রাবি হাদিস যাদেরকে সনদ বলা হয়, কমবেশ 5 লক্ষ রাবি নিজের জানকে উৎসর্গ করে তার বিনিময়ে আমাদের কাছে আমানতকে পৌঁছেছেন। এরা সব ইনদাল্লাহ মকবুল আমাদের নেক ধারণা অনুযায়ী। এ কারণে ছেলেরা যখন আল্লাহর রসুলের হাদিসকে তেলাওয়াত করে
ওই সকল রাবিদের নাম বারবার উচ্চারিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়। সাহাবায়ে কেরামের নামের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও রাদু আন পড়া হয়। রওয়াতে হাদিসের নামের উপরে রাহিমাহুল্লাহ পড়া হয়। অসংখ্যবার এরা সব আল্লাহর মকবুল বান্দা। খতবে বুখারীর পরে এ সকল রিজালুল্লাহ, এ সকল রওয়াতে হাদিস যারা আমাদের নেক ধারণা অনুযায়ী, পুরা উম্মতের নেক ধারণা অনুযায়ী যারা আল্লাহর মকবুল বান্দা, তাদের নামের উসিলা দিয়ে দোয়া করা হয়। এ দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। তাজেরেবা অভিজ্ঞতা এই কথা বলে। এজন্য আপনারা দোয়ার জন্য উপস্থিত হন। সবচাইতে বড় কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তাইয়্যিবা সম্পর্কে কিছু শোনার জন্য আপনারা উপস্থিত হন। বুখারী শরীফের যে শেষ হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে, এই হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা একাধিকবার আপনারা শুনেছেন। আজ আমি আপনাদের খেদমতে অতীব গুরুত্বপূর্ণ, বহুতই আহাম একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহু আল মুওয়াফিক, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সে বিষয়টি হইল এই পৃথিবীতে ওই একক রাস্তা, ওই একক পথ যেটা সঠিক, নির্ভুল, সরল, কোনটা? যেই রাস্তায় মানব জাতি চললে তাদের দুনিয়ার কল্যাণ আর আখিরাতের নাজাত। দুনিয়ার কল্যাণ, দুনিয়ার নিরাপত্তা, নিশ্চয়তা যেই রাস্তায় চলার মধ্যে রয়েছে, আখিরাতের নাজাতের নিশ্চয়তা, আল্লাহর সন্তুষ্টির নিশ্চয়তা, আল্লাহর শাহী মেহমান খানা জান্নাতে পৌঁছবার নিশ্চয়তা যেই রাস্তায় রয়েছে, এই রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিম যাকে বলা হয়েছে কোরআনের ভাষায়, ওই সঠিক পথ। আজ দুনিয়াতে পথ আর মথের তো কোনো অভাব নাই, কিন্তু ওই রাস্তা কোনটা? যেই রাস্তায় চললে দুনিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়, মানব জীবনের, দুনিয়ার পার্থিব জীবনের কল্যাণ সাধন হয়, আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আল্লাহর শাহী মেহমানখানার জান্নাতে পৌঁছা যায়। এই রাস্তা কোনটা? আপনারা সব মুসলমান এই কথা জানেন। এই রাস্তার নির্ধারণের জন্য, এই রাস্তার পরিচয় দিবার জন্য, এই রাস্তাকে বদলাইবার জন্য প্রায় ১৬ লক্ষ আম্বিয়া আলাইহিসসালামের আগমন ঘটে দুনিয়াতে। সবার কমন উদ্দেশ্য এবং মুশতারাক উদ্দেশ্য এটাই যে বিশ্ববাসীকে সর্বপ্রকারের ভ্রষ্টতা থেকে, গুমরাহি থেকে রক্ষা করে ওই রাস্তা বদলানো, যেটা আল্লাহর নিকটে মনোনীত, যেই রাস্তা মানব জাতির দুনিয়ার কল্যাণ, আখিরাতের নাজাত। এই কথাকে বদলাইবার জন্যই সকল নবীদের আগমন। সেই ধারায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। তার উপরে আল্লাহ পাক তার সর্বশেষ কিতাব কোরআনে কারিমকে অবতীর্ণ করেন। এই কোরআনে কারিমের ভিতরে যতগুলি সূরা রয়েছে, তার সর্বপ্রথম সূরা সূরায়ে ফাতিহা, যা আমি তেলাওয়াত করেছি। এই সূরা ফাতিহার ভিতরে রব্বুল ইজ্জত সর্বশেষ এই উম্মতের জন্য সেই রাস্তার সন্ধান, সেই রাস্তার হেদায়েত বদলাইয়েছেন।
সেই রাস্তাকে নির্ধারণ করেছেন। সর্বপ্রথম তো আল্লাহ পাক সেই সিরাতে মুস্তাকিম পাইবার জন্য বন্দার উপরে নির্দেশ জারি করেছেন, আমার বন্দা সিরাতে মুস্তাকিমকে পাইবার জন্য আমার কাছে এইভাবে দরখাস্ত পেশ করো, আমার কাছে দোয়া করো। প্রথম সূরা ফাতিহার আলহামদু থেকে নিয়ে আল্লাহর কাছে কিভাবে আরজি পেশ করতে হবে তার আদাব বর্ণনা করা হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত। এরপরে বন্দার উপরে নির্দেশ, আমার কাছে এইভাবে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে ওই রাস্তার হেদায়েত নসিব করো, ওই রাস্তা বাতলিয়ে দেন যেটা আপনার মনোনীত একমাত্র পথ, যে পথে মানব জাতির নাজাত আখিরাতের দুনিয়ার কল্যাণ রয়েছে। সেই সঠিক নির্ভুল সরল, যার ভিতরে কোনো বক্রতা নাই, নির্ভুল রাস্তা যার ভিতরে কোনো ভুল নাই, এই রাস্তা বাতলাইয়া দেন। এইভাবে আমার কাছে দোয়া করো। এই দোয়া থেকে আল্লাহ পাক মানব সমাজের কোনো ব্যক্তিকে আল্লাহ পাক মুস্তাসনা করেন নাই, অব্যাহতি দেন নাই। এমনকি সাধারণ উম্মতের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই নির্দেশ ছিল। আর আল্লাহর রাসূল এই নির্দেশ পালনে জীবনের শেষ ওয়াক্তের যে নামাজ পড়েছেন, সেই নামাজের ভিতরে তিনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরা তেলাওয়াত করেছেন, আর এই সূরার মাধ্যমে আল্লাহর কাছে এই সিরাতে মুস্তাকিমের জন্য তিনি আল্লাহর কাছে আরজি পেশ করেছেন। রব্বুল ইজ্জত রহম ও করম করে আমাদেরকে সেই সিরাতে মুস্তাকিমের সন্ধান দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আগে সেই সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া তো করা হইল, বন্দার উপরে দোয়া করতে বলা হইল। রব্বুল ইজ্জত নিজেই মেহেরবানি করে অনুগ্রহ করে তাকে নির্ধারণ করে দিয়েছেন। আগে তার বিবরণ রয়েছে, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ ওই সকল লোকদের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সকল লোকের রাস্তা নয় যারা আপনার বিরাগ ভাজন অভিশপ্ত হয়েছে, ইহুদ সম্প্রদায়, তাদের রাস্তা নয়। ওই সকল লোকদের রাস্তা নয় ওয়ালাদ-দাল্লিন, যারা মূর্খতার কারণে অজ্ঞতার কারণে যারা পথহারা হয়েছে, গোমরাহ হয়েছে, আল্লাহ তাদের রাস্তা নয়। এখানে লক্ষণীয় বস্তু হলো এই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিরাতে মুস্তাকিমকে নির্ধারণ করতে গিয়ে কোরআনে কারিমের সূরা ফাতিহা, একটা ছোট্ট সূরা, এটাকে নির্ধারণ করতে গিয়ে রব্বুল ইজ্জত দীর্ঘ 2টা বাক্য ব্যয় করেছেন। অথচ কোরআনে কারিমের এই সংক্ষিপ্ত সূরার সংক্ষিপ্ততার তাকাজার দাবি ছিল যে আল্লাহ পাক যদি সংক্ষেপে কথা বলতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতার রাসূল, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত নসিব করেন, অর্থাৎ রসুলের রাস্তা। অথবা যদি রব্বুল ইজ্জত এইভাবে বলতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কোরআন, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত নসিব করুন, অর্থাৎ কোরআনের রাস্তা। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সংক্ষিপ্ত বয়ান থেকে, এই সংক্ষিপ্ত বয়ানকে পরিহার করে লম্বা 2টা বাক্য ব্যবহার করেছেন। তাও আবার একটা মুসবত, একটা মনফি, একটা হ্যাঁ বাচক, একটা না বাচক। হ্যাঁ আর নায়ের মাধ্যমে যে জিনিসকে নির্ধারণ করা হয় তার ভিতরে ভুল ভ্রান্তির কোনো অবকাশ থাকে না। প্রথম মুসবত অর্থাৎ হ্যাঁ বাচক আয়াত হইল, আল্লাহ ওই সকল লোকের রাস্তা যাদেরকে আপনি আন'আমতা আলাইহিম পুরস্কৃত করেছেন, এনাম দিয়েছেন। ওই সকল লোকের রাস্তা নয় যারা অভিশপ্ত,
আপনার বিরাগ ভাজন। ওই সকল লোকের রাস্তাও নয় যারা অজ্ঞতা মূর্খতার কারণে পথ হারাইছে, গোমরা হয়েছে, খ্রিস্টান জগৎ। আল্লাহ তাদের রাস্তা নয়, ইহুদিদের রাস্তাও নয়, ওই সকল লোকের রাস্তা চাই যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এখানে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে বলেছেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের রাস্তা আপনার কাছে চাই, এটাই সিরাতে মুস্তাকিম। কিন্তু আল্লাহ পাক এখানে তার ব্যাখ্যা দেন নাই যে যাদের পুরস্কৃত করেছেন তারা কারা কারা। সূরা নিসার এক আয়াতের ভিতরে আল্লাহ পাক এই ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ ওই সকল লোকের রাস্তা চাই যাদের পুরস্কৃত করেছেন, অর্থাৎ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা, সিদ্দিকিনদের রাস্তা, শুহাদাদের রাস্তা এবং সালেহিনদের রাস্তা। আগে এই অংশের ব্যাখ্যা দেবার আগে আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাই সেখানে হইল এই যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিরাতে মুস্তাকিমকে নির্ধারণ করতে গিয়ে সিরাত আর রসুলও বলেন নাই, সিরাতুল কোরআনও বলেন নাই। অথচ সিরাতুর রসুল বললে কথা স্পষ্ট হইত, সংক্ষেপ হইত। সিরাত আল কোরআন বললে কথা স্পষ্ট হইত, সংক্ষেপ হইত। কিন্তু আল্লাহ পাক সংক্ষিপ্ত রাস্তাকে পরিহার করেছেন। যদি বলা হইতো সিরাত আর রসুল কথা সুস্পষ্ট ছিল, কেননা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবন, এটা তো সিরাতে মুস্তাকিমেরই ব্যাখ্যা। সারা জীবনের ভিতরে আল্লাহ রসুল সিরাতে মুস্তাকিমকে ব্যাখ্যা করেছেন। সিরাতের মুস্তাকিম কোনটা? যদি সিরাত আল কোরআন বলা হইতো তাইলেও কথা সুস্পষ্ট ছিল, কেননা গোটা কোরআনের ভিতরে সিরাতে মুস্তাকিমেরই বিবরণ রয়েছে, আর সব কথা তার আনুষঙ্গিক। কাজেই এইভাবে আল্লাহ পাক যদি বলতেন কথা স্পষ্ট ছিল, এইভাবে আল্লাহ বলেন নাই, বরং সিরাতে মুস্তাকিমকে নির্ধারণ করতে গিয়ে রব্বুল ইজ্জত কিছু লোকের পরিচয় দিয়েছেন, কিছু নমুনার পরিচয় দিয়েছেন। কোরআনের ভাষা যাদেরকে রিজালুল্লাহ বলা হয়, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে রিজালুল্লাহ বলা হয়, আমি আমাদেরকে রিজালুল্লাহই বলব। সিরাতে মুস্তাকিমকে নির্ধারণ করতে গিয়ে আল্লাহ পাক রিজালুল্লাহর হাওয়ালা দিয়েছেন, কোরআনের হাওয়ালা দেন নাই, রসুলের হাওয়ালা দেন নাই। রসুলের হাওয়ালা দিলেও কথা পরিষ্কার ছিল, কিন্তু এই জন্য রসুলের হাওয়ালা দেন নাই। রসুল তো চিরজীবন দুনিয়াতে থাকবেন না, আল্লাহ তাকে উঠাই নেবেন তখন, আর তারপরে কোনো নবী আসবে না। আল্লাহ রসুল আখেরি নবী, তাকে উঠাই নেবার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। সিরাত আল কোরআন এই জন্য বলা হয় নাই, কথা স্পষ্ট ছিল, কিন্তু এই জন্য বলা হয় নাই যে শুধু কিতাব মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট নয়। আল্লামা আকবর মরহুমের একটা পঙ্কোক্তি রয়েছে, কোর্স তো কুছ আলফাজ শিখা सकते हैं आदमी आदमी बनाता है। বইপত্র কিতাব তো মানুষকে কিছু মালুমাতের পরিধি বাড়াইতে পারে, কিছু শব্দ শিক্ষা দিতে পারে, কিন্তু মানুষ গঠিত হয় মানুষের দ্বারা। এই জন্য রব্বুল ইজ্জত কোরআনের হাওয়ালা না দিয়ে রিজালুল্লাহর হাওয়ালা দিয়েছেন। এরা কারা? যারা কোরআনে কারিম কী জিনিস, কোরআনে কারিমকে আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন। আরবি ভাষার শব্দ রয়েছে, শব্দ যখন শব্দের পর্যায়ে থাকে, লিখিত আকারে থাকে, এটা নির্বাক মুআল্লাম, তার কোনো বাক নাই। বরং এইভাবে বলেন এটা একটা নকশা। এখন এই নকশাকে বুঝা, এটা কোনো জেন্দা মুআল্লিম ছাড়া নকশাকে বোঝা প্রায় অসম্ভব। এটা আমরা দৈনন্দিন জীবনে কর্মকাণ্ডে এটাকে অহরহ দেখতেছি। যেমন মেডিকেল সায়েন্স একটা সায়েন্স, মানব মস্তিষ্ক প্রসূত একটা বিজ্ঞান, কিন্তু কোনো ব্যক্তি যদি মেডিকেল সায়েন্সের এখন অনেক বইপত্র অনুদিত হয়েছে, অনুবাদ হয়েছে, সব ভাষায় হয়েছে, আমাদের বাংলা ভাষায় হয়েছে। এখন একজন বাঙালি যদি
এই সকল বইপত্র অসংখ্য বই পড়েছে, কিন্তু কোনো অভিজ্ঞ ডাক্তারের অধীনে সে সকল নকশা ব্যাখ্যা হাসিল করে নাই। আর 5 বছর অভিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে তাকে শিক্ষা লাভ করে নাই। 2 বছর ইন্টার্নি অভিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে হাতে কলমে শিখে নাই, শুধু বই পড়েছে। আমি জিজ্ঞাসা করি, শুধু বই পড়ে যদি কোনো ব্যক্তি ডাক্তারি করতে চায়, কোনো ব্যক্তির চিকিৎসা করে, আর এই ব্যক্তি যদি মারা যায়, তাহলে আপনাদের ধারণা কি? দুনিয়ার আইন কি? দুনিয়ার সরকারের বিধান কি? কোনো দুনিয়ার সরকার তাকে এই কথার অনুমতি দিবে কি? যদি তার হাতে কোনো রোগী মারা যায়, তো কতল আর হত্যার দায় তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের হবে। আদালতে দাঁড়ায় যদি সেই কথা বলে, একজন ডাক্তারের হাতে অসংখ্য রোগী মারা যাইতেছে, আমার হাতে একজন রোগী মারা গেল, তাতে কি আসে যায়? আদালত এই কথা শুনবে কি ভাইয়ের আমার? তাকে বলবে তোমার সার্টিফিকেট কোথায়? অভিজ্ঞ ডাক্তারদের অধীনে থেকে 5 বছর তুমি নজরিয়াতিভাবে লেখাপড়া করেছো কিনা? 2 বছর হাতে কলমে অভিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে তার অনুশীলন করেছো কিনা? যদি এটা না হয়, তাইলে দুনিয়ার কোনো আদালত তাকে ডাক্তার বলে স্বীকার করবে না, দুনিয়ার কোনো রাষ্ট্র তাকে আদালত বলে স্বীকার করবে না, পাবলিকও তাকে আদালত বলে স্বীকার করবে না, পাবলিকও তাকে ডাক্তার বলে স্বীকার করবে না। এটা দৈনন্দিন জীবনের বিষয়। অথচ মেডিকেল সায়েন্স একটা মানব মস্তিষ্ক প্রসূত। আর এখানে তো কালামুল্লাহর প্রশ্ন, যেটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জাত থেকে বের হয়ে আসছে। আল্লাহর কালাম বিনা কোনো জিন্দা মুআল্লিম ছাড়াই, আর যখন সেটা নকশা আকারে থাকে, শব্দের আকারে থাকে, আর অভিজ্ঞ কোনো মুআল্লিম ছাড়া, জিন্দা মুআল্লিম ছাড়া কোনো ব্যক্তি যদি বলে যে আমার কোনো মুআল্লিমের প্রয়োজন নাই, কোরআন আছে, হাদিস আছে, আর অভিধান আছে, ভাষা জ্ঞান আমার আছে, এই ভাষা জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মুরাদে রব্বানিকে হাসিল করব এবং তার উপরে আমল করব, এটা কি কোনোদিন সম্ভব হবে ভাইয়ের আমার? যদি দুনিয়ার কোনো সাবজেক্ট সম্ভব না হয়, এখানে তো 100 কোটি বেশি এটা অসম্ভব হবে। এটা এমন একটা বাস্তব সত্য, এটাকে বুঝাইবার জন্য কোনো বেশি দলিল প্রমাণের প্রয়োজন নাই। একটা মিসাল আমি আপনাদের খেদমতে পেশ করি। কোরআনে কারীম যদি শুধু কিতাবুল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য, সিরাতে মুস্তাকিম পাইবার জন্য, আর কোরআনে কারীমের উপরে আমল করবার জন্য, কোরআনে কারীমের মাধ্যমে, শব্দের মাধ্যমে উরাদাতে পদবন্তিকে বুঝবার জন্য আর তার উপর আমল করবার জন্য যথেষ্ট হতো, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের সাথে পাঠাইতেন না। অথচ আরব জাহিলিয়াতের জোর দাবি ছিল এটা, আরব জাহিলিয়াতের জোর দাবি ছিল এটা যে আমরা কোরআনকে তো মানতে চাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নয়। কোরআন যদি আমাদের ঘরে এসে যায়, আল্লাহ পাক এক নুসখা আমাদের ঘরে পাঠায় দেন, আমরা কোরআনকে মানব। কিন্তু এই দাবি তাদের ছিল আরব জাহিলিয়াতের, মক্কার পৌত্তলিকদের। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে সেই কথাকে অস্বীকার করে বলেছেন, আমার কালাম মানতে হবে আর আমার রসুলের মাধ্যমে মানতে হবে। কি প্রয়োজন ছিল যদি কিতাবুল্লাহই যথেষ্ট হইতো মানব জাতির হেদায়েতের জন্য? কোরআনে কারীম এটা আল্লাহ পাকের দ্বীন আর ইসলামের একটা নকশা মাত্র, একটা নকশা মাত্র। এখন এই নকশার উপরে, এই নকশার মাধ্যমে আল্লাহর সমস্ত উদ্দেশ্যকে বোঝা এবং বুঝে তার উপরে আমল করা, এটা অসম্ভব ছিল যদি আল্লাহ রসুল সাথে না আসতেন। যেমন কোরআনে কারীমের একটা আয়াত রয়েছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আর একটা আয়াত রয়েছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক রিবাকে, সুদকে হারাম করেছেন আর ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। এমনিভাবে অসংখ্য আয়াত, অসংখ্য আহকামাত রয়েছে। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর রসুলের মাধ্যম ছাড়া কোরআনকে বুঝতে চায়, সালাত কোরআনে কারীমের একটা শব্দ, একটা নকশা দিনের, সে নকশা, সে শব্দের অর্থ কী হইল? সালাতের আবিধানিক অর্থ হইল দোয়া। অভিধান উঠাই দেখেন, সালাত মানে দোয়া।
নামাজকে সালাত এই জন্যই বলা হয়, যেহেতু নামাজের ভিতরে দোয়াও রয়েছে বটে, কিন্তু নামাজের পূর্ণাঙ্গ রূপ যেটা আল্লাহর মুরাদে খোদাবন্দি, এটাকে যদি আল্লাহর রসুল না আসতেন তো এটা কি মানুষের শুধু অভিধানের মাধ্যমে আল্লাহর মুরাদ পর্যন্ত পৌঁছাতে কি সম্ভব হইতো কোনো দিন? এই কারণেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ ফরজ হয় মেরাজের রাত্রিতে সর্বপ্রথম জোহরের নামাজ আল্লাহ রসুল পড়েছেন, 2 দিন নামাজ পড়েছেন। জিবরিল আমিন আসলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু তালিম করলেন এবং 2 দিন নামাজ পড়লেন, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। দ্বিতীয় দিন আবার জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। দ্বিতীয় দিন জিবরিল আমিন যাইবার সময় বলে গেলেন, আপনার উম্মতের নামাজের সময় প্রত্যেক ওয়াক্তের প্রথম দিন প্রত্যেক ওয়াক্তের নামাজ আউ্বাল ওয়াক্তে পড়েছেন, দ্বিতীয় দিন সব নামাজকে শেষ ওয়াক্তে পড়েছেন। আর যাইবার সময় জিবরিল আমিন বলে গেলেন যে আপনার উম্মতের নামাজের সময় হইল এই 2 সময়ের মাঝখানে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন যাইবার পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, পড়ো নামাজ যেইভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে আমি যেভাবে নামাজ পড়েছি, আমার নামাজের নমুনাকে অনুকরণ করে করে নামাজ পড়ো। যদি কিতাবুল্লাহর দ্বারাই মানুষের হেদায়েত সম্ভব হইত, আল্লাহর মকসুদ পর্যন্ত পৌঁছানো সম্ভব হইত, তো আল্লাহ রাসূল সোজা বলতেন, কোরআন খোলো আর কোরআনের আয়াতের উপর আমল করো। আল্লাহ পাক বলেছেন সল্লু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআন খোলো আর এই আয়াতের উপর আমল করো। কিন্তু আল্লাহ রাসূল কোরআনের হাওয়ালা দেন নাই, বরং নিজে আমল করে নমুনা, নামাজের নমুনা কায়েম করে, যেটা আল্লাহর মকসুদ ছিল, নামাজের পূর্ণাঙ্গ রূপ যেটা আল্লাহর নিকটে মকসুদ ছিল আল্লাহ, ওইটাকে কায়েম করে সাহাবায়ে কেরামকে সেই নমুনার প্রতি ইঙ্গিত করলেন। আর সে নমুনা দেখাই দিয়ে বললেন, এই নমুনার মতো নামাজের মতো নামাজ পড়ো। কোরআনে কারিমের ভিতরে রয়েছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক রেবাকে, সুদকে হারাম করেছেন, কিনে বেচাকে হালাল করেছেন। যদি আল্লাহর রসুল এটার ব্যাখ্যা নিজের আমলি জীবনে নিজের নমুনা হয়ে যদি এটা পেশ না করতেন, উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সম্ভব ছিল না এই আয়াতের উপর আমল করা আর আল্লাহর মুরাদ আর মকসুদকে বোঝা পর্যন্ত পৌঁছা। কেননা রেবার আবিধানিক অর্থ হইল বাড়া। রাবা ইয়ারবু রেবানু রবান, স্ফীত হওয়া কোনো জিনিস, নিজেতে ফুলে ওঠা, বৃদ্ধি পাওয়া। এখন কোনো ব্যক্তি যদি অভিধান ফলে রসুলের নমুনাকে না দেখে, রেবার নমুনা আল্লাহ রসুল নিজের জীবনে, সুদের নমুনা কি কায়েম করেছেন যেটাকে আল্লাহ এত কঠোরভাবে আরাম করেছেন, যে রসুলকে দেখার প্রয়োজন কি? আর যদি সে অভিধান পেলে বলছে রেবার অর্থ তো মাল বাড়া, তো মাল বাড়ার যত সুরত রয়েছে, বেচা কেনার ভিতরে যে সমস্ত বেচা কেনাকে আল্লাহ হালাল করেছেন, তার চাইতে সুদের মাধ্যমে মালের বৃদ্ধি বেশি হয়। কাজে কোনো ব্যক্তি যদি বলে মালকে বাড়াইতেই তো বলছেন আল্লাহ পাক, রেবা মানে মাল বাড়া, মাল বাড়ানোকে আল্লাহ হালাল করেছেন। তো আমি মহাজনী সুদ থেকে নিয়ে এখন দুনিয়াতে যত ব্যাংকিং সিস্টেমে সুদের যত নিত্য নতুন যত প্রকার রয়েছে, এই সবের মাধ্যমে সে এই করত, মাল অর্জন করত, সুদ খাইত, আরাম খাইত। আর দুনিয়ার সকল মানুষের অর্থ আর তাদের টাকা পয়সা এইভাবে কেন্দ্রীভূত হয়ে কয়েকটা মানুষের পেটের ভিতরে ঢুকত, যার পরিণাম হলো কৃত্রিম দারিদ্রতা দুনিয়াতে সৃষ্টি হবে। আর কৃত্রিম দারিদ্রতা যখন সৃষ্টি হবে, তো কৃত্রিম দারিদ্রতার শেষ ফল হইল কি? কাদাল ফকরাইয়াকুনা কুফরান। আল্লাহ রসুলের সাথ করেছে, অনেক দারিদ্রতা এমন যে মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আবার অনেক কাদাল ঘেনাইয়াকুনা কুফরান, অনেক ধনাঢ্যতা এমন যে মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। তো আল্লাহর রসুল যদি নিজের জীবনে রেবা আর সুদের যদি ব্যাখ্যা প্রদান না করতেন, আমলে নমুনা পেশ না করতেন, মানুষের জন্য কখনো সম্ভব হইতো কি ভাইয়ের আমার? বোঝা গেল ভাইয়ের আমার। এই কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিতাবুল্লাহর হাওয়ালা দেন নাই। সেরাতে মুস্তাকিমকে নির্ধারণ করতে গিয়ে সেরাতুর রসুল তো এই জন্য বলেন নাই রসুল চিরদিন থাকবেন না, আল্লাহ রসুলের পর আর কোনো নতুন রসুল আসবে না দুনিয়াতে। সেরাতুল কোরআন এই জন্য বলেন নাই যে কিতাবের মাধ্যমে আল্লাহর মুরাদাতে খোদাবন্দি, আল্লাহর মানসার মকসুদ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব ছিল না মানুষের জন্য।
আর তার উপরে আমল করা তো তার চাইতে বেশি অসম্ভব। এই জন্যই আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমকে নির্ধারণ করতে গিয়ে কি বলেছেন, কিছু রিজালুল্লাহর হাওয়ালা দিয়েছেন। আওয়াজ স্পষ্ট হয় না? হ্যাঁ, কম হয়। এত মুখের কাছে এলেন না, একটু দূরত্ব রাখেন রাখেন। যে হ্যাঁ ভাইয়ের আমার, এজন্য রব্বুল ইজ্জত সিরাতে মুস্তাকিমকে নির্ধারণ করতে গিয়ে কিতাবের হাওয়ালা দেন নাই। শুধু কিতাবের দ্বারা, কিতাব তো খামোশ মুআল্লিম, তার কোনো বাক নাই। ভাষা হিসাবে আরবি ভাষা আল্লাহ কোরআনকে নাজেল করেছেন, ভাষা হিসাবে তার একাধিক অর্থ হইতে পারে, কিন্তু আল্লাহর মকসুদ কোনটা সেটা তো রসুল বতলাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা রাব্বা হাযিহি ad-দা'ওয়াতি at-তাম্মাতি was-salati al-qa'imati আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। বয়ানের ধারাকে একটু রুখে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযান সম্পর্কিত একটা হাদিস আপনাদের খেদমতে আরজ করি। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, মুয়াজ্জিন যখন আবার আজান দেয়, তার আজানের সাথে সাথে কালেমাতগুলি যে ব্যক্তি উচ্চারণ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ভিতরে কদ কামাতিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়। অতঃপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি সে জবাবটা দেয়, ফজরের নামাজের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম 2 বার বলা হয়, তার উত্তরে যদি বলা হয় সাদাক্তা বারাক্তা। এইভাবে মুয়াজ্জিনের সাথে সাথে যদি আজানের উত্তর দেয়, আজানের উত্তর দেওয়ার শরঈ বিধান অনুযায়ী মুস্তাহাব। কিন্তু আল্লাহ পাকের আজর এত বড় রেখেছেন, আল্লাহ রসুল ইরশাদ করেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের উত্তর দিল, অবশেষে আমার উপরে দুরূদ পাঠ করলো, আর তার পরে আমার জন্য ওসিলার দোয়া করলো, যে দোয়া আমরা পড়ে থাকি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যদি তার কর্মের কারণে যদি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, এই ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতে যাবে। আমল কত মুখতসার, কোনো পয়সা খরচ হয় না, কিন্তু আজর কত বড়। এই জন্য অনেক সময় হেলায় অবহেলা বেখেয়ালির থেকে আমরা এটাকে নষ্ট করে ফেলি। আজানের জবাব দেওয়া চাই। আমলে জবাব তো ওয়াজিব করেছেন আল্লাহ পাক, মসজিদে আসা, নামাজ পড়া, আর মৌখিক জবাব হলো মুস্তাহাব, কিন্তু মুস্তাহাবের প্রাপ্তিটা এত বড় আল্লাহর নিকট। আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম ভাইয়েরা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া যদি শুধু কোরআনের দ্বারা মানব জাতির হেদায়েত হইত, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিরাতুর রাসূল বা সিরাতুল কোরআন, ওই 2 কারণে যে আমি উল্লেখ করেছি আল্লাহ বলেন না, বরং কিছু লোকের সন্ধান দিয়েছেন। এইভাবে বলার কারণে, এইভাবে বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানব জাতির সামনে এক বহুত বড় এলেমের দ্বার খুলে দিয়েছেন খোদায়ে পাক। আর সেটা হলো এই যে সিরাতে মুস্তাকিম 2 জিনিসের মজমুয়া আর সমষ্টির সমন্বয়ে পাওয়া যায়। শুধু কিতাবুল্লাহর দ্বারাও সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে না, শুধু নমুনার দ্বারাও পাওয়া যাবে না, কেননা রসুলের নমুনা তো চিরদিন থাকবে না, এরপরে অন্য নমুনা আসবে। তো শুধু নমুনার দ্বারাও সিরাতে মুস্তাকিম পাওয়া অসম্ভব, শুধু কিতাবুল্লাহর দ্বারাও নমুনা পাওয়া অসম্ভব। বরং সিরাতে মুস্তাকিম পাইবার জন্য একদিকে এক হাতে আল্লাহ কিতাবুল্লাহ, কিতাবুর রসুল, আর অন্যদিকে তার উপরে প্রতিষ্ঠিত যে নমুনা, আর যাদেরকে রব্বুল ইজ্জত কোরআনের ভিতরে নমুনা বলে ঘোষণা করেছেন, বিশেষ করে এই নমুনা থাকবে একদিকে কিতাবুল্লাহ, একদিকে রিজালুল্লাহ। এই 2 জিনিসের সমষ্টির মাধ্যমেই পুরা সিরাতে মুস্তাকিম পাওয়া যাইতে পারে।
আর এর বাহিরে যদি এখন কেউ কেউ মনে করে এই কথা আর বলে যে না না আমি শুধু কিতাবুল্লাহকেই নিব, এই ব্যক্তির গুমরাহি অবধারিত। আর কেউ যদি বলে যে না না আমি শুধু রিজালুল্লাহকে নিব, এই ব্যক্তির গুমরাহি অবধারিত। কেননা নবীর পরে যে রিজালুল্লাহরা নমুনারা আসবে, মাঝপথে যদি নমুনা বিগড়ে গেল, ডাইনার বামের রাস্তা চলে গেল, তখন কি আমরা তাদের পিছনে চলব? হ্যাঁ, তাহলে এই উভয়ের সমন্বয়ের মাধ্যমে সিরাতে মুস্তাকিম পাওয়া যাওয়া সম্ভব। আর তার সুরত হইল এই কিতাবুল্লাহর নকশা অনুযায়ী, কিতাবুল্লাহর বর্ণিত মারুফ আর প্রসিদ্ধ আকামাত অনুযায়ী রিজালুল্লাহকে আমরা যাচাই করে নিব সে রিজালুল্লাহ কি না। যখন সে রিজালুল্লাহ বলে প্রমাণিত হয়ে গেল, যে সে নমুনাকে দেখে দেখে কিতাবুল্লাহর নকশাকে বোঝার চেষ্টা করব, আর সে নমুনাকে দেখে দেখে আমল করার চেষ্টা করব। আর কিতাবুল্লাহকে বোঝার ব্যাপারে যদি কোনো জায়গায় সংশয় দেখা যায়, এই সকল রিজালুল্লাহর দ্বারা সেই সংশয়ের নিরসন ঘটাবো। তারা যে ব্যাখ্যা দিবে সেটাই হইল সঠিক ব্যাখ্যা। এই জন্য আল্লাহ পাক এই জন্য এইভাবে বলেছেন। আর এই কারণেই পুরা উম্মতকে আল্লাহ পাক কি বলেন, এই যে আপনারা আমাদেরকে বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই কথার অর্থ জানেন কি ভাইয়েরা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্থ হইল আলহামদুলিল্লাহ যে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা যারা একদিকে কিতাবুল্লাহ তাদের হাতে আর একদিকে রিজালুল্লাহর নমুনা তাদের হাতে, এই দুই জিনিসের সমন্বয়ের মাধ্যমে যারা সিরাতে মুস্তাকিম তালাশ করে, আল্লাহর কালামের উপর আমল করার চেষ্টা করে, তারাই হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যদিও এই শব্দটা হাইজ্যাক করে অনেক বাতিলপন্থীও নিজের জন্য ব্যবহার করে। কেউ নিজেকে শুধু কোরআনপন্থী বলে দাবি করে, কেউ শুধু নিজেকে হাদিসপন্থী বলে দাবি করে। কিন্তু ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এইভাবে বলার কারণে এই কথার আর কোনো অবকাশ নাই। শুধু কিতাবুল্লাহর দ্বারা যদি মানুষের হেদায়েত সম্ভব হইতো আর আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হইতো, আল্লাহ পাক রসুলকে সাথে পাঠাইতেন না আর নমুনার হাওয়ালা দিতেন না। এখন আসুন আমি আপনাদের খেদমতে যে নমুনার হাওয়ালা আল্লাহ পাক দিয়েছেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছার দুনিয়ার কল্যাণের আর তোমার পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তার সন্ধান দেওয়া, অর্থাৎ ওই সকল লোকদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। কারা? আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এরা 4 শ্রেণীর মানুষ। এরা হলো अल्लाह पाक रब्बुल इज्जतेर बारगाह खुदाबंदी में ये 4 किस्म के लोग जो अल्लाह के महबूब हैं और अल्लाह के पसंदीदा लोग हैं और अल्लाह के मकबूल बंदे हैं। এর মধ্যে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে তো আল্লাহ পাক আসমানি কিতাবের সাথে সাথে আসমানি কিতাবের নমুনা বানাই দুনিয়াতে প্রেরণ করেন, যাদেরকে আমরা নবী আর রাসূল বলি। দ্বিতীয় পর্যায়ে হলো সিদ্দিকিন। সিদ্দিকিন কারা? শুহাদা সালেহিন কারা? সিদ্দিকিন বলা হয়, সিদ্দিক এক বচন, বহু বচনে সিদ্দিকুনা, হালতে নসবি জোরের ভিতরে সিদ্দিকিনা, যা আপনারা জানেন, আরবি গ্রামার যারা জানেন। তো বহু বচনে সিদ্দিকুনা ইয়া সিদ্দিকিনা। আবিধানিক অর্থে সিদ্দিক বলা হয় যেই ব্যক্তির অন্তর, জবান আর বাস্তব অঙ্গ প্রত্যঙ্গের কর্মকাণ্ড এক, যার জবান আর অন্তর এক, আর অন্তরে যা আছে সেটাই মুখে বলে, মুখে যা বলে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটায়, এই ব্যক্তি হইল সত্যবাদী। আবিধানিক অর্থে যে কোনো ব্যক্তি সত্যবাদী হইতে পারে, কিন্তু আল্লাহ পাক এখানে সবকে সত্যবাদী হইবার সনদ দান করেন নাই। আল্লাহ পাক শুধু সাহাবায়ে কেরামকে সিদ্দিক বলে সনদ দান করেছেন। দলিল সূরা হাশরের 8 নম্বরের আয়াত, 9 নম্বরের আয়াত। সূরা হাশরের 8 নম্বর আয়াতের ভিতরে অমিনাল মুহাজির ওয়ালিল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া এখান থেকে আল্লাহ পাক দীর্ঘ এক আয়াতের ভিতরে মুহাজিরদের ঈমান, তাদের ঈমানি পরিচয়, তাদের ঈমানি গুণাবলী বর্ণনা করার পরে আল্লাহ তাদেরকে একটা সনদ দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন। এরপরে ওয়াল আনসারিল্লাযিনা তাবাওয়াদ দারাল ঈমান, এখান থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক
আনসারদের ঈমান, তাদের ঈমানি গুণাবলী বর্ণনা করার পরে আল্লাহ পাক তাদেরও একটা সনদ দান করেছেন, উলাইকা হুমুল মুফলিহুন। শব্দের পার্থক্য রয়েছে, হাকিকত উভয় সনদের একই। কেননা যে ব্যক্তি সত্যবাদী হবে, কামিয়াব তো সেই হবে। মুফলে মানে কামিয়াব, সফল। তো যে ব্যক্তি সত্যবাদী হবে সে মুফলেও হবে বটে। আর যে ব্যক্তি কামিয়াব হবে, মিথ্যাবাদী কোনোদিন কামিয়াব হইতে পারে, তো সত্যবাদীও হবে। যার অর্থই দাঁড়ায় যে মুহাজির আনসার অর্থাৎ জামাআতে সাহাবায়ে কেরাম এরা সব সত্যবাদী। আল্লাহ পাক একদিকে তাদেরকে সত্যবাদিতার সনদ দিতেছেন, আর একদিকে নমুনা হইবার সনদ দান করতেছেন। এই আয়াত এখানে অন্য আয়াতের ভিতরে তাদেরকে সনদ হিসাবে যে কোরআনে বর্ণিত আল্লাহ পাকের যত আহকামাত এর নমুনা। যদি সিরাতে মুস্তাকিম পাইতে চাও তো কিতাবুল্লাহর সাথে সাথে এই নমুনাকে সাথে নাও। কোরআনে কারিমের আয়াতের ভিতরে আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম, মক্কার পত্তলিকদেরকে, ওয়া ইযা কিলা লাহুম তাআলা ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হতো ঈমান আনো যেইভাবে এই লোকগুলি ঈমান এনেছে। আমানা মাজির শব্দ, অতীতের শব্দ, ঈমান এনেছে। এই আয়াত যখন নাজেল হয় আমি জিজ্ঞাসা করি, আমরা ছিলাম, আপনারা ছিলেন, তাবেঈনেরা ছিল, তাবেঈন ছিল, ইলাইয়াউমিনা হাযা কেউ ছিল না। কে ছিল? সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে নাস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরামকে। মানে ঈমান আনো যেইভাবে রসুলের সাথীগণ ঈমান এনেছেন। এখানেও দেখা যায় আল্লাহ পাক ঈমানের হুকুম করেছেন, কিন্তু কোরআনের হাওয়ালা দেন নাই, কথা বলেন নাই ঈমান আনো, কোরআন দেখো আর ঈমান আনো, এই কথা বলেন নাই। বরং কোরআনের উপরে প্রতিষ্ঠিত, কোরআনের নকশা অনুযায়ী প্রতিষ্ঠিত নমুনার হাওয়ালা দিয়েছেন। সেই নমুনা হইল সাহাবায়ে কেরাম। ঈমান আনো যেভাবে এই লোকগুলি ঈমান এনেছে। উত্তরে তারা কি বলল? কালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ঈমান আনবো ওইভাবে যেভাবে এই সকল কিছু আহমক লোক আর কিছু বোকা লোক ঈমান এনেছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উত্তর দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। বিশ্ববাসী কান খুলে শুনে নাও, আর পেতাম না, কান খুলে শুনে নাও। আল্লাহর রসুলের সাহাবীরা বলেন তারা সর্বোচ্চ জ্ঞানী, আল্লাহর পরিচয় যারা লাভ করেছে, কোরআনের নমুনা যারা বলেছে। বরং এই সকল কাফেরই এলা ইন্নাহুম, এই হুমের মারজাকে, ওই যাদেরকে বলা হয়েছিল, মক্কার পত্তলিকদেরকে বলা হয়েছিল, তাদেরকে আল্লাহ পাক কাফের বলেছেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাহলে দুইটা কথা প্রমাণ হইল, এক তো সাহাবায়ে কেরাম কোরআনে বর্ণিত নকশা অনুযায়ী প্রতিষ্ঠিত, আর তাদেরকে এইভাবে নমুনা কে বানাইছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তি জীবনে কোরআনের নকশা অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী বাস্তব নমুনা বানায় এখন তাদের হাওয়ালা দিতেছেন যে ঈমান আনো এই লোকগুলির ঈমানের মতো। তাইলে কি হইল ভাইয়ের আমার? সাহাবায়ে কেরাম মেয়ার আর মানদণ্ড হইল ঈমানের। অর্থাৎ আমার আর আপনার ঈমানকে যদি যাচাই করতে হয়, আমার আপনার ঈমান সঠিক বা ব্যাটে, আমার আপনার রাস্তা সঠিক বা ব্যাটে, এটা যদি যাচাই করতে হয়, জাস্টিফাই করতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের জীবনকে দেখতে হবে। আল্লাহ তাদের জীবনের হাওয়ালা দিয়েছেন, আর তাদের জীবনকে ডিনাই করাকে আল্লাহ কুফর বলেছেন, আর এই লোকগুলিকে আল্লাহ পাক কাফের বলেছেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এখন প্রথম স্তর তো সর্বোচ্চ স্তর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় স্তরের নমুনা হলো সিদ্দিকিন, যাদেরকে আল্লাহ পাক বলেছেন সাহাবায়ে কেরাম। কিন্তু সাহাবায়ে কেরামও তো চিরদিন দুনিয়াতে থাকবেন না। আল্লাহ রসুলের সাহচর্য যারা লাভ করেছেন তাদের অস্তিত্ব একদিন নিঃশেষ হয়ে যাবে। তখন কোরআনের নমুনা কি থাকবে না? না না, কোরআনের নমুনা তো থাকবে। কোরআনের নমুনা না থাকলে উম্মত আমল কীভাবে করবে? এই জন্য রব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামের সাথে, রসুলের সাথে আরও দুই সম্প্রদায়ের লোককে যুক্ত করেছেন, সোহাদা সালেহিন। এই সোহাদা সালেহিনদের ভিতরে এর অন্তর্ভুক্ত তাবেঈন থেকে নিয়ে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা, মুহাদ্দিসিন, আউলিয়া উম্মত,
ওলামায়ে রব্বানি হাক্কানি ইলা ইয়াউমিনা হাযা ইলা ইয়াউমিল কিয়ামাতা ইলা ইয়াউমিল কিয়ামা ইলাল আবাদ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও কোরআনে বর্ণিত নমুনা, কিন্তু তাদেরকে সনদ দেওয়া হয় নাই। এখন আমরা বুঝবো কিভাবে তারা যে নমুনা কিনা? এই যে রব্বুল ইজ্জত কোরআনে কারিমের ভিতরে সাহাবায়ে কেরামদের নমুনা হওয়ার সনদ রয়েছে তাদের, যে আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি। কিন্তু গায়রে সাহাবি, সোহাদা, সালেহিন, কিয়ামত পর্যন্ত যারা আসতে থাকবে, এরা কোরআনের নমুনা কিনা? এদের কাছে তো কোনো সনদ নাই, সনদ শুধু সাহাবায়ে কেরামের কাছে। এই জন্য রব্বুল ইজ্জত একটা মানদণ্ড বর্ণনা করেছেন, মেয়ার মানদণ্ড কোরআনের ভিতরে নমুনা হইবার জন্য। কি? সনদপ্রাপ্ত যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের যারা অনুকরণ করবে ইত্তেবার সাথে। সূরা তওবার আয়াত পড়ে নেন, সূরা তওবার সম্ভবত 100তম আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর ওই সকল লোক যারা ঈমানের ময়দানে অগ্রগামী, যারা আগে মেনে নিয়েছে, আর ওই সকল লোক যারা এই অগ্রগামী লোকগুলির ইত্তেবা করেছে এহসানের সাথে। এহসানের সাথে অর্থ হইল কি? তাদের প্রতি পরিপূর্ণ আজমত আর মহব্বত পোষণ করে, তাদের উপরে পরিপূর্ণ আস্থার ভিত্তিতে তাদের অনুকরণ করেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ পাক এদেরকেও ওই সনদপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে এদের উপর আল্লাহ পাক ওইভাবে রাজি হবেন যেভাবে সাহাবাদের উপর আল্লাহ রাজি হয়েছেন। তাহলে এরাও নমুনা হয়ে গেল। এখন সনদপ্রাপ্ত রিজালুল্লাহ দুই প্রকার হয়ে গেল, সনদপ্রাপ্ত, সনদ ছাড়া। সনদপ্রাপ্ত তো সাহাবায়ে কেরাম, আর সনদ ছাড়া হইল তাবেঈন থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যদি এই মানদণ্ডে তারা রিজালুল্লাহ বলে প্রমাণিত হয়। দুইয়ের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হলেই সনদপ্রাপ্ত কোনো ব্যক্তিকে কেউ যদি ডিনাই করে যে কোরআন আছে, হাদিস আছে, ভাষা আছে, আমরা ভাষা পড়লি, কাজে আর সাহাবীদের জীবন দেখতে হবে কেন, নমুনা দেখতে হবে কেন? এই ব্যক্তি কোরআনে বর্ণিত খোদা পাকের নির্দেশকে অমান্য করতেছে, যা সরাসরি কুফর। যে আয়াত তেলাওয়াত করেছিল, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, সরাসরি কুফর। অবশ্য আর উভয়ের ইত্তেবা করা আমাদের জন্য লাজেম, শুধু সাহাবায়ে কেরামের ইত্তেবা আর গায়রে সাহাবীর ইত্তেবা, যারা সনদপ্রাপ্ত তাদের ইত্তেবা, যারা সনদ ছাড়া তাদের উভয়ের ইত্তেবাই লাজেম উম্মতের উপরে। কিন্তু পার্থক্য এতখানি, সনদপ্রাপ্তদেরকে অস্বীকার করলে যেহেতু সরাসরি আল্লাহর কালামকে অস্বীকার করা হয়, এই জন্য এটার উপায় নেই। আর সনদ ছাড়া যারা আমাদের মেয়ার কোরআনে বর্ণিত মানদণ্ড অনুযায়ী ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই অনুযায়ী যারা রিজালুল্লাহ প্রমাণিত হবে, তাদেরকে ডিনাই করলে কুফর তো হবে না, কিন্তু এমন ব্যক্তিকে দল্লুন ও মুদিল্লুন বলা হবে। এমন ব্যক্তি নিজেও গোমরা, মানব জাতিকে গোমরাকারী। এই পার্থক্য শুধু, যে পার্থক্য আমি আপনাদের খেদমতে বর্ণনা করেছি, এটাই আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলমানদের সর্বোচ্চ আকীদার কিতাব ফিকহে আকবর, আপনারা জানেন, ওলামায়ে কেরাম জানেন, এই ফিকহে আকবরের ভিতরে বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরামের সঙ্গে সাহাবায়ে কেরামের ইত্তেবা করা ইহসানের সাথে, সাহাবায়ে কেরামের ইত্তেবা করে ইহসানের সাথে, পরিপূর্ণ ইতিমাদ রাস্তার সাথে। এটাকে যদি কেউ ডিনাই করে তাহলে কী হবে? তিনি বলেন, হুব্বুহুম ঈমানুন ওয়া ইহসানুন, দুইটা শব্দ ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরামের সঙ্গে মহব্বত আর তাদের প্রতি পরিপূর্ণ আস্থার ভিত্তিতে তাদের নমুনাকে দেখা, এটাই হলো ঈমান, এটাই হলো ইহসান। ইহসান মানে তাদের সঙ্গে মহব্বত রাখা, তাদের প্রতি আজমত রাখা, তাদের প্রতি পরিপূর্ণ আস্থা রাখা, এটা হলো ইহসানের অর্থ। ইহসানের আবিধানিক অর্থ হলো ইখলাস, কিন্তু এখানে ইহসানের অর্থ হলো এটা। কেননা আল্লাহ পাক এই কথাকেও কোরআনের ভিতরে সূরা হাশরের 10তম আয়াতের ভিতরে ইহসানের অর্থকে বর্ণনা করেছেন। আল্লাহ পাক 10তম আয়াতের ভিতরে বলা হয়েছে, মুহাজির আনসারদেরকে সনদ দেওয়ার পর আল্লাহ বলেন,
ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, সাহাবাদের পরে যারা আসবে, ইয়াকুলুনা, যারা এইভাবে বলবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। যারা এইভাবে বলবে, ও আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে ক্ষমা করো। ঈমানের ময়দানে যারা অগ্রগামী সাহাবায়ে কেরাম, মুহাজির আনসার, তাদেরও ক্ষমা করো। আর তাদের প্রতি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা, তাদের প্রতি আমাদের অন্তরে কোনো প্রকারের বিদ্বেষ, কোনো প্রকারের নফরত আর বিদ্বেষ আর আদাওয়াত রেখো না। এর থেকে আমাদের অন্তরকে তুমি পাক করো। হে রব্বুল ইজ্জত, তুমি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়াশীল। তাইলে বোঝা গেল ইহসানের অর্থ হইল বিদ্বেষের পরিবর্তে মহব্বত, আর নফরতের পরিবর্তে আজমত, আর তাদের প্রতি এতেমাদ। তাইলে ইহসানের অর্থই দাঁড়াইল, যারা এই ইহসানের সাথে সাহাবায়ে কেরামের ইত্তেবা করবে, তারাও কিসের ভিতরে? কোরআনকে বোঝার মধ্যে, কোরআনের শব্দের মধ্যে, মানার ভিতরে, আমলের ভিতরে তারাও কোরআনে বর্ণিত নমুনার মতো নমুনা হবে। এবং সাহাবায়ে কেরাম যেভাবে নমুনা হয়েছে, পার্থক্য এতখানি, সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক নমুনা হিসাবে ঘোষণা করেছেন, যার এনকার সরাসরি কোরআনের এনকার। আর গায়রে সাহাবী তাবেঈন থেকে যারা কোরআনের নমুনা, তাদের এনকার কুফর তো হবে না, এমন ব্যক্তি দাল্লুন মুদিল্লুন হবে, নিজেও গোমরাহ, অন্যকেও গোমরাহ করবে। আমি এখন জিজ্ঞাসা করি, যতগুলি কথা আপনাদের খেদমতে আরজ করেছি, এখন এই কথা বলার কি আর কোনো অবকাশ আছে যে আমরা কোরআন মানি, সাহাবীদের জীবন দেখতে হবে কেন? আইমায়ে মুজতাহিদিনদেরকে নমুনা দেখতে হবে কেন? আউলিউল্লাহকে কেন দেখতে হবে? এই কথা বলার আর কোনো অবকাশ আছে কি ভাইয়ের আমার? এই কথা বলার আর কোনো অবকাশ নাই। আল্লাহ আমাদের সহি সমুজ নসিব করেন, সহি ঈমান নসিব করেন। আজ পুরা দুনিয়াতে ধর্মকর্মের অভাব নাই, আল্লাহর জন্য মুজাহাদা রিয়াজতের অভাব নাই, জপ তপের অভাব নাই, ইবাদত বন্দেগীর অভাব নাই। অভাব শুধু সিরাতে মুস্তাকিমকে পাওয়ার ভিতরে, সিরাতে মুস্তাকিমের নির্ধারণের ভিতরে। আগেকার জাতীয় এইভাবে সিরাতে মুস্তাকিমের নির্ধারণের ভিতরে মতবিরোধ করে করে তারা বহুত ফেরকায় বন্দিত হয়েছে। তিরমিজি শরীফের এক হাদিস আল্লাহর ইরশাদ করেন, ইফতারাকাত বনু ইসরাঈল আলা ইসনানি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতান। বনু ইসরাঈল এই সিরাতে মুস্তাকিমের নির্ধারণের বিষয়, এই সিরাতে মুস্তাকিমকে চিনতে আর বুঝতে ভুল করে, মতবিরোধ করে করে তারা 72 ফেরকায়, বড় বড় ফেরকায় বন্দিত হয়েছে। ফেরকা তো অসংখ্য হয়েছে, মোটা মোটা ফেরকা হয়তো 72। আমার উম্মতের ভিতরে এক ফেরকা বেশি হবে। সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে পড়লেন, জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরকা কারা যারা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, এরা সবাই জাহান্নামী, শুধু এর ফেরকা হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে পড়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা ফেরকা যারা জান্নাতি হবে তারা কারা? তখন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, তারা ওই পথের প্রতি, যেই পথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছি আর আমার সাহাবীরা যেই পথে চলতেছে। দেখলেন আপনারা ভাইয়েরা না, এখানে আল্লাহ রাসূল নমুনাকে পেশ করেছে। এই কথা বলেন নাই যারা কোরআনের পথে, যারা কোরআনকে অনুসরণ করেন। কারণ ভাষা আমি আগে বলেছি, একাধিক ব্যাখ্যা হতে পারে, বিরূপ ব্যাখ্যা হইতে পারে, ভুল ব্যাখ্যা হইতে পারে। কেননা ভাষার কোনো বাক নাই, যতক্ষণ সেটা কিতাবে লেখা থাকে। এটা একটা নকশা মাত্র। আল্লাহ পাক আমাদের সহিহ সমঝ নসিব করেন। সর্বশেষ আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস উল্লেখ করে মজলিস শেষ করতেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মানাকিবের ভিতরে, মানাকিবে ওমরের ভিতরে হাদিসটা আনা হয়েছে। এক ব্যক্তি আয়েশা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাতা তাকুমুস সাআহ, আল্লাহ রাসূল কিয়ামত কবে কায়েম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আদাবতানা, কিয়ামত কবে কায়েম হবে তার প্রস্তুতি তুমি কি নিয়েছো? মনে হয় ঢের প্রস্তুতি নিয়েছো, তোমার প্রস্তুতি কি? সঙ্গে সঙ্গে সাহাবী সারেন্ডার করলেন, লা শাইআ, আল্লাহ রাসূল আমার প্রস্তুতি কিছুই না। অবশ্য ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল,
আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, সমস্ত উম্মতের জন্যই সুসংবাদ, কিয়ামতের দিন তার হাসর তার সাথে হবে দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত ছিল। আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে দুনিয়াতে যার প্রেম প্রীতি ভালোবাসা, কিয়ামতের দিন তার হাসর তার সাথে হবে। আনাসে হাদিসকে উল্লেখ করে বলেন, আনা ওয়াহিবুর রাসূল ওয়া উহিব্বু আবু বকর ওয়া উমর ওয়া আরজু আন ইয়াজআলানি মিনহু বিহুব্বি ইয়াহু। আমি আল্লাহর রহমত থেকে আশা করি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। আল্লাহ আমার এই ভালোবাসাকে কবুল করে আল্লাহ পাক আমাকেও তাদের সঙ্গে সামিল করে দিবেন। অথবা তারপরে বলেন, আমালি মিসলা আমালি আও কামা কাল, যদি আমার আমল তাদের আমলের মতো নয়, কিন্তু এটা আমি আশা করি আল্লাহর রহমত থেকে। তিনি স্বয়ং নিজে সাহাবী রাসূল, কিন্তু নিজের নাজাতের জন্য মনে করতেছেন একজন সাহাবী রাসূলের মহব্বত। আমি জিজ্ঞাসা করি, এখনো কি এই কথা বলার কোনো অবকাশ আছে? কোরআন হাদিসকে বুঝবার জন্য সাহাবীদের প্রয়োজন কি? আইমায়ে মুজতাহিদিনদের প্রয়োজন কি? আল্লাহ পাক এই সকল বিভ্রান্তি থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আর বিভ্রান্তিটা দুনিয়াতে ছড়াইছে, এক ব্যক্তি একটা ডোজ ছেড়ে দিয়েছে, না জানি কত শিক্ষিত লোক ধ্বংস হয়েছে। তার ডোজটা হইল এই, তার এবারত আমি পড়ে শুনে দিয়েছি, कुरान फाहमी के लिए किसी बड़े आलिम की ज़रूरत नहीं है। कुरान फाहमी के लिए किसी बड़े आलिम की ज़रूरत नहीं है। अलबत्ता एक आला दर्जे का प्रोफेसर काफ़ी है जिसने कुरान को बनज़र गायर मुतला किया। এখন আমি তার বাক্যের এই উক্তিটার বিশ্লেষণ করতেছি। কোরআন বুঝবার জন্য কোনো বড় আলেমের দরকার নাই। একজন উচ্চাঙ্গের প্রফেসর, যে কোনো সাবজেক্টের প্রফেসর হইতে পারে, দুনিয়াবি যত সাবজেক্ট আছে যে কোনো সাবজেক্টের প্রফেসর। তো আলেমের মোকাবেলায় যখন প্রফেসরকে বলল, নিশ্চিতভাবে সে গায়ের আলেম হবে, কারণ আলেমকে তো আগেই অস্বীকার করা হয়েছে। কোরআন ফাহমিকে লিখেছি বড়ে আলেম কি জরুরত নেই, তার মোকাবেলায় প্রফেসরকে বলা হয়েছে আলেম না। একজন গায়ের আলেমও যে গভীরভাবে কোরআনকে অধ্যয়ন করেছে, সে কোরআনকে বুঝতে পারবে। আমি জিজ্ঞাসা করি, যে ব্যক্তি আরবি ভাষা শেখে নেই, কোনোদিন উস্তাদের মাধ্যমে কোরআন হাদিসকে বুঝে নেয়, নমুনার মাধ্যমে কোরআনকে বুঝবার চেষ্টা করে নেয়, অভিধান আছে, ভাষাগত জ্ঞান হয়তো থাকতে পারে, আর ডিকশনারি আছে, এর মাধ্যমে কোনো ব্যক্তি আল্লাহর মুরাদ পর্যন্ত বুঝতে পারা কি সম্ভব হয় না? অতঃপর মুরাদাতে খোদাবন্দি পর আমল করা তার জন্য সম্ভব? অবশ্যই তাকে মানতে হবে কোনো বিশেষজ্ঞের মাধ্যমে, তাহলে তো ওই কথা বলা হবে, ওই কথার মতো হইল যে ডাক্তার হইবার জন্য কোনো ডাক্তারের, বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার নেই, 5 বছর পড়ার দরকার নেই, 2 বছর ইন্টার্নি করার দরকার নেই, কোনো বিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ডাক্তারি শিক্ষা করার দরকার নেই। এমন ব্যক্তির হাতে যদি কেউ অপারেশনের চাকু দিয়ে দেয়, প্রথম দিন যে ব্যক্তি অপারেশন করবে বই পড়েছে, আমি জিজ্ঞাসা করি একে আজিমপুর পৌঁছাবে কি পৌঁছাবে না ভাই? আমার এই ডাক্তার এই রোগীকে আজিমপুর পৌঁছাবে না ভাই? কেন ভাইয়ের আমার? অথচ এটা মানব মস্তিষ্ক প্রসূত একটা সাবজেক্ট। এটা যদি সম্ভব না হয়, তো আল্লাহর কালামকে মাধ্যম ছাড়া, বিজ্ঞ ওস্তাদ ছাড়া, আলেম ছাড়া কীভাবে তার পর্যন্ত পৌঁছা যায়? আল্লাহর মানসার মকসুদ পর্যন্ত কীভাবে তার উপরে আমল করা যায়? আল্লাহ আমাদেরকে সকল প্রকারের গুমরাহি থেকে হেফাজত করেন। এখন আমরা দোয়ার দিকে অগ্রসর হব। আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার কতগুলি আদাব রয়েছে। দোয়ার আদাবের ভিতরে একটা আদাব হইল একটা দোয়া বারবার করা। আমাদের হারজুর হজরত বলতেন, কোনো ব্যক্তি নিজের হাজতের জন্য একদিন দোয়া করলো, 2 দিন দোয়া করলো, দেখতেছে যে না দোয়া তো কবুল হইতেছে না, হাজত পুরা হইতেছে না, দোয়া ছেড়ে দিল। আপনি ফরমায়া, আর নিজের ঘরের থেকে বলেন নাই, কোরআন হাদিস থেকে বলেছেন,
ये दुआ क्या हुआ, अल्लाह के पास दरख्वास्त क्या करना हुआ, ये तो हुक्म करना हुआ कि तुमको हुक्म किया था, पूरा नहीं किया तो अब हम छोड़ देते। नहीं नहीं, না ছোড় বন্দা কি নয়, যেসা অবুজ সন্তান হয়ে থাকে, অবুজ সন্তান যেমন হয়ে থাকে, একটা অবুজ সন্তান মুখ ফুটেছে শুধু, তাকে কোলে করে গ্রীষ্মকালের রাত্রে যখন সে বাইরে বাইরে এটা দেখে ওটা দেখে প্রত্যেক দেখার পর তার প্রশ্ন এটা কি ওটা কি, হঠাৎ করে আসমানের দিকে চান, এটা কি বললো বাবা এটা চান, হামকো চান লাগে লো, ওই চানটা আমারে দিয়ে দাও। দেখেন তো এখন বারবার সে ইসরার করতেছে, বাবার জন্য এটা অসম্ভব জিনিস, জানাই না তাকে দিবে, কিন্তু একটা না একটা বুঝ তো তাকে দেয়। আমি জিজ্ঞাসা করি ভাইয়েরা, এটা হলো আল্লাহর কাছে চাইবার একটা আদত হলো। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েতের ভিতরে আসে আল্লাহ রসুল যখন আল্লাহর কাছে কোনো দরখাস্ত করতেন তো কমপক্ষে তিনবার বলতেন, একটা কথা বলতেন তো তিনবার বলতেন। একটা হইল এই আল্লাহর কাছে আমরা দোয়া করব, অন্তরকে হাজার নাজার জেনে আমাকে হুকুম করা হয়েছে দোয়া করবার জন্য। আমি এই নিয়তে হাত উঠাই যে ঘর মজলিসের ভিতরে আল্লাহর অনেক মকবুল বান্দা রয়েছে, আল্লাহ পাক এদের ভিতরে কারো দোয়া যদি কবুল করেন তো তার সদকায় আল্লাহ পাক আমার আর আমাদের সকলের দোয়া কবুল করবেন, এই নিয়তে হাত উঠানো। নতুবা এই কথা মনে করা চাই না যে এই ব্যক্তির দোয়াই আমাদের জন্য যথেষ্ট। না না ভাইয়ের আমার, আল্লাহ জানেন আল্লাহ কার দোয়াকে কবুল করেন। আমরা সম্মিলিতভাবে দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবৎ আমরা কোরআন হাদিসের আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। বুখারী শরীফ খতমের পর আল্লাহ পাক দোয়া কবুল করেন, এই উদ্দেশ্যে আমাদের এখানে আগমন। আর সেই উদ্দেশ্যে এখানে প্রায় নাম লেখাইছেন 600-র উপরে। প্রত্যেকের নাম বলা তো সম্ভব না, অনেক সময় লাগবে। আল্লাহ পাক আলিমুল গায়ব বিদাতিস সুদূর ওয়া হুয়া আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবরও জানেন। তো আমরা তাদের জন্য দোয়া করব, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদের নেক মকসদ পুরা করেন। যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিজেদের জন্য দোয়া করব, নিজেদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, দুনিয়াতে আছেন, সকলের জন্য আমরা দোয়া করব। মসজিদ কমিটি এই এলাকা যারা নামাজ পড়ে আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। যারা বর্তমানে মসজিদ কমিটির মসজিদের খেদমতে আছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে লালবাগ শাহী মসজিদ কমিটির সভাপতি দিন মোহাম্মদ সাহেব দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনার জন্য আমরা দোয়া করব। লালবাগ শাহী মসজিদের সেক্রেটারি ফোকা সাহেব অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। শাহিন ফুডের মালিক কামরুল ইসলাম শাহিন ভাই অসুস্থ, উনি দোয়া চেয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করব। লালবাগ মাদ্রাসার শুরু থেকে হযরত মাওলানা জাফর আহমদ উসমানী সাহেব, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, মুফতি দিল মোহাম্মদ খান সাহেব এবং সর্বশেষ প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেব এবং গত কয়েক মাস আগে আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুর রব শাহ হুজুর মদিনা হুজুর ইন্তেকাল করছেন, রহিমাহুল্লাহ তাআলা। আমরা সকলের জন্য দোয়া করব। আর যারা বেঁচে আছেন, বিশেষ করে হযরত সদর সাহেব রহমতুল্লাহের 2 নক্ষত্র, একজন তো আল্লাহ পাক নিয়ে গেছেন, আরেকজন আমাদের সামনে জীবিত আছেন, হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুর। উনি প্রায় গত 2 বছর আগে ভীষণ অসুস্থ ছিলেন, আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করছেন। আরও ভালোভাবে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুক, উনি যেন দীর্ঘদিন এই মাদ্রাসার বুখারী শরীফের খেদমত করে যেতে পারেন, আল্লাহ পাক যেন ওনাকে সেই নেক হায়াত দান করেন। আর অন্যান্য হুজুর যারা আছেন, হযরত মাওলানা হাজী সাহেব হাবিবুর রহমান হাজী সাহেব হুজুর, মাওলানা আব্দুর রহিম সাহেব,
রফিক সাহেব, এই মুরব্বীদের জন্য আমরা দোয়া করব। আর যারা আমরা মাদ্রাসার খেদমতে আছি সবাই যেন এক হয়ে ন্যাক হয়ে আমরা এই মাদ্রাসার খেদমত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক যেন এই জামিয়াকে হেফাজত করেন। কোনো ধরনের ফিতনা ফাসাদ যেন এই মাদ্রাসার পরিবেশকে, মানুষের লেখাপড়ার পরিবেশকে নষ্ট না করতে পারে। আপনাদের কাছে এই দোয়া চাই, আপনারা বিশেষ করে এই দোয়া করবেন। আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাইতেছি। আপনারা জানেন যে গত 9 তারিখে, এই মাসের 9 তারিখে আমার উপর ছুরিকাঘাত করা হয়েছে। আমার পিঠে যেমন নাকি তরমুজ চিরা হয়, ফাড়া হয়, এইভাবে আমার পিঠকে চিরা ফাড়া হয়েছে। আর গরু জব করলে যে এইভাবে রক্ত বের হয়, এইভাবে আমার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। আপনাদের দোয়া, আল্লাহ পাকের খাস রহমতে আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছেন। যদি আল্লাহ পাক হায়াত রাখেন, কারো ক্ষমতা নাই শেষ করে দেওয়ার। তাদের কোন উদ্দেশ্য, কি উদ্দেশ্যে তারা আমার উপর আক্রমণ করছে, আমার তো তেমন আমি শত্রু বলে আসছে বলে আমার জানা নেই। তারপরে আক্রমণ করছে, যে নাকি আমাকে ছুরি মারছে তাকে ধরা হয়েছে মাসুম নামে। সে একজনের নাম বলছে শাহিন নামে। এই শাহিনকে যদি ধরা যায় তাহলে সমস্ত ঘটনার এবং সমস্ত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন এই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করেন। খুব শীঘ্রই যেন শাহিন ধরা পড়ে, আপনারা এই দোয়া করবেন। আর পরিশেষে, যেহেতু আপনারা জানেন গত 2-3 বছর যাবৎ কুরবানির চামড়ার খুব নিম্ন দাম, খুব খারাপ অবস্থা, দামের অবস্থা খুবই খারাপ। এই কুরবানির টাকার দ্বারা মাদ্রাসাগুলি চলে। আর গত 1 বছর যাবৎ যে করোনার অবস্থা, এই করোনার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। আর এই কওমি মাদ্রাসাগুলি চলে জনগণের টাকা দিয়ে। আপনারা জানেন যে আপনাদের দান খরচ সরকার দ্বারা এই মাদ্রাসাগুলি চলে। এই লালবাগ মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলি অর্থনৈতিক সংকটে আছে। আমরাও 1 বছর তেমন সংকটে ছিলাম না, এই বছর একটু সংকটের মুখোমুখি হয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনাদের যে কোনো ধরনের দান খরচের ব্যাপারে, যে কোনো ধরনের দান খরচ আপনারা লালবাগ মাদ্রাসাকে স্মরণ করবেন, লালবাগ মাদ্রাসাকে দিবেন আপনাদের নিজের মাদ্রাসা হিসাবে। এবং বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলি যেন আল্লাহ পাক অর্থনৈতিকভাবে সচ্ছল করেন। আমাদের সাথে উপস্থিত আছেন অত্র এলাকার কাউন্সিলর শান্তু ভাই, ওনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন। উনি যেন দিনের কাজ বেশি বেশি করে করতে পারেন, আল্লাহ পাক ওনাকে সেই তৌফিক দান করেন। এখনই দোয়া শুরু হবে। আপনারা প্রত্যেকেই খালেস অন্তরে দোয়া করবেন। আল্লাহ পাক অবশ্যই এই হক উপকারীর পরে সকলের দোয়া কবুল করবেন, এই আশা নিয়ে আমরা এখন দোয়া করব। লাইটগুলো অফ করে দেন। কয়েকবার দরুদ শরীফ পড়ে দিই ভাইয়েরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। يا رحمن الدنيا ورحيمها، يا رحمن الدنيا رحيمها، يا رحمن الدنيا رحيمها، يا حكم الحاكمين، يا حكم الحاكمين، يا حكم الحاكمين، يا رب محمد صلى الله عليه وسلم। হে রব্বান, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা কতিপয় আপনার গুনাহগার বান্দা আপনার কাছে হাত তুলেছি। হে রহমান, ইয়া রহিম, সম্মিলিতভাবে হাত তুলেছি আল্লাহ, সম্মিলিতভাবে হাত তুলেছি আল্লাহ। আমাদের অন্তরের হাজাত আর জরুরত যা আমরা মুখে ব্যক্ত করতে পারি না, অন্তর্যামী আল্লাহ, আমাদের অন্তরকে আপনি জানেন। আমাদের জীবনের সকল হাজাত আর জরুরতকে আপনি পুরা করে দেন। হে রহমান, ইয়া রহিম, ইয়া করিম,
আমাদের গুনাহের মাগফিরাত করে দেন, আমাদের গুনাহের মাগফিরাত করে দেন। হে আল্লাহ, উলুমে নবুয়তের বাগিচা লালবাগ জামিয়া কোরআনী আরাবিয়া, উলুমে নবুয়তের বাগিচা লালবাগ জামিয়া কোরআনী আরাবিয়া আমাদের আকাবেরদের আমানত, আমাদের মহল্লার মুরব্বীদের আমানত। আল্লাহ, সর্বপ্রকারের সর্ব ফাসাদ থেকে আল্লাহ এই আমানতকে আপনি হেফাজত করেন। আল্লাহ, সর্বপ্রকারের সর্ব ফাসাদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের মাগফিরাত করে দেন। আল্লাহ, আমাদের মা বাবার মাগফিরাত করে দেন, আত্মীয় স্বজনের মাগফিরাত করে দেন, আমাদের আত্মীয় স্বজনের মাগফিরাত করে দেন, আমাদের আত্মীয় স্বজনের মাগফিরাত করে দেন, দোস্ত আহবাবের মাগফিরাত করে দেন, দোস্ত আহবাবের মাগফিরাত করে দেন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, আপনার কুদরতের দ্বারা আপনি আমাদের হেফাজত করেন, আপনার কুদরতের দ্বারা আমাদের হেফাজত করেন। লালবাগ জামিয়া কোরআনের হেফাজত করেন, উলুমে নবুয়তের বাগিচার হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম করিম, আমাদের মা বাবার মাগফিরাত করে দেন, দাদা দাদি নানা নানি খালা তাদের মাগফিরাত করে দেন, দোস্ত আহবাবের মাগফিরাত করে দেন, আত্মীয় স্বজনদের মাগফিরাত করে দেন। হে রহমান ইয়া রহিম, আমরা এই যাবৎ যা কিছু পুত্র আমল করেছি, এই আমলকে হে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, আমলের উসিলা দিয়ে, আপনার হাবিবের উসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাইতেছি। হে রহমান, এই ঘর মজলিসের ভিতরে আপনার যাকে আপনার পছন্দ হয়, হে আল্লাহ, যার দোয়াকে আপনি কবুল করেন, আল্লাহ তার উসিলে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ, তার উসিলে আমাদের সকল দোয়া কবুল করে নেন। আল্লাহ, আমাদের দুনিয়া আখিরাতের সকল হাজাতকে আপনি পুরা করে দেন, দুনিয়া আখিরাতের সকল হাজাতকে আপনি পুরা করে দেন। অনেক অভাবী, অনেক হাজাতমান হাজাতের জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ তাদের ওই সমস্ত ভাইদের হাজতকে আপনি পুরা করে দেন। হে রহমান ইয়া রহিম ইয়া করিম, এবং সিরাতে মুস্তাকিম আমাদের নসিব করেন। আল্লাহ, আমাদের সিরাতে মুস্তাকিম নসিব করেন। আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম নসিব করেন। আল্লাহ, আপনার পর্যন্ত পৌঁছার সঠিক সরল রাস্তা আমাদের নসিব করেন। হে আল্লাহ, আপনার হাবিবের ইত্তেবা নসিব করেন, আপনার হাবিবের সাহাবীদের সাথীদের ইত্তেবা আমাদের নসিব করেন, যাদেরকে আপনি কোরআনে কারিমের ভিতরে নমুনা বলে ঘোষণা করেছেন, যাদের উপরে রাজি খুশি হওয়ার ঘোষণা করেছেন। আল্লাহ, তাদের ইত্তেবা নসিব করেন, এহসানের সঙ্গে তাদের প্রতি আমাদের অন্তরে মহব্বত পয়দা করে দেন, আমাদের অন্তরকে তাদের প্রতি বিদ্বেষ আর নফরত থেকে আমাদের অন্তরকে আপনি পাক সাফ করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে রহমান ইয়া রহিম, দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান যত দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে সে দোয়ার ভিতরে আপনি শরীক করে নেন। আমরা যত দোয়া করব, সকল মুমিন মুসলমানকে সে দোয়াতে আপনি শরীক করে নেন। আল্লাহ, যত জিনিসের দোয়া আপনার হাবিবে করেছে, আল্লাহ ওই সকল দোয়া আমাদের নসিব করেন। আল্লাহ, যত জিনিস থেকে আপনার হাবিব পানা চাইছে, ওই সকল জিনিসকে থেকে আপনি আমাদের পানা নসিব করেন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, সকল দুনিয়ার মুসলমানদের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। হে রহমান ইয়া রহিম ইয়া করিম, সকল দুনিয়ার মুসলমানদের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ, তাদের দুনিয়ারও হেফাজত করেন, তাদের আখিরাতেরও হেফাজত করেন। আল্লাহ, তাদের দুনিয়ারও হেফাজত করেন, তাদের আখিরাতেরও হেফাজত করেন, এবং দুশ্মনের থেকে তাদের হেফাজত করেন। আল্লাহ, মুসলমানদের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। খুসুসান হে রহমান ইয়া রহিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম নসিব করেন, সমস্ত দুনিয়ার মুসলমানকে সিরাতে মুস্তাকিম নসিব করেন, সেই রাস্তাকে চেনার আর বুঝবার তৌফিক নসিব করেন, সেই রাস্তায় চলার তৌফিক নসিব করেন, আপনার পর্যন্ত পৌঁছার সঠিক পথ এবং নির্ভুল পথ সিরাতে মুস্তাকিম, এই পথে চলার তৌফিক নসিব করেন, এবং এই পথে যারা চলতেছে তাদেরকে অনুসরণ করার তৌফিক নসিব করেন। ইয়া রহমান ইয়া রহিম, আমাদের ভিতরে যারা বেরোজগার আছে তাদেরকে আল্লাহ রিজকে হালালের ব্যবস্থা করে দেন। আল্লাহ, যারা হাজতমান জরুরতমান আছে তাদের হাজত আর জরুরতকে আপনি পুরা করে দেন, আপনার খাজানায় গাব থেকে আপনি পুরা করে দেন।
আল্লাহ রিজিকের তঙ্গি থেকে আমাদের মুক্তি নসিব করেন, আল্লাহ ইজ্জতের জীবন নসিব করেন। ইয়া রহমান ইয়া রহিম, একমাত্র আপনি ছাড়া আর কারোর মতো আমাদের মুখাপেক্ষী বানায়েন না। হে রহমান ইয়া রহিম ইয়া করিম, আমাদেরকে আর কারো মুখাপেক্ষী করেন না, একমাত্র আপনি ছাড়া আমাদের কারো মুখাপেক্ষী করেন না। হে রহমান ইয়া রহিম, আমরা এই কথা ঘোষণা করতেছি, আমরা আপনাকে ভালোবাসি, আপনার রসুলকে ভালোবাসি, আপনার আসহাবে রসুলকে ভালোবাসি, আমরা হযরত আবু বকর সিদ্দিককে ভালোবাসি, হযরত ওমরকে ভালোবাসি, হযরত উসমান গনিকে ভালোবাসি, আলী মুর্তজাকে ভালোবাসি, সকল সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, আইমা মুজতাহিদিনকে ভালোবাসি। হে রহমান ইয়া রহিম, ফুকাহা মুহাদ্দিসিনদেরকে ভালোবাসি, আল্লাহ আউলিয়া উম্মতকে ভালোবাসি, আল্লাহ উলামায়ে হাক্কানি রব্বানিকে ভালোবাসি। আল্লাহ এই ভালোবাসাকে জরিয়া করে আল্লাহ তুমি আমাদেরকে তাদের সঙ্গে শামিল করে দাও। কিয়ামতের দিন আমাদের হাসর তাদের সাথে করো, কিয়ামতের দিন আমাদের হাসর তাদের সাথে করে দাও। রহমান ইয়া রহিম, আমাদের কোনো আমল নাই, একমাত্র ভালোবাসা তোমার প্রতি, তোমার রসুলের প্রতি, তোমার প্রিয় বন্দাদের প্রতি ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা আল্লাহ তুমি কবুল করে নাও। এটাকে পুঞ্জি করে আমাদের নাজাতের ফয়সালা করে দাও। তাদের সাথে আমাদের হাসর করো, তাদের সাথে আমাদের হাসল করো। আল্লাহ তাদের প্রতি বিদ্বেষ আর নফরত থেকে আমাদের অন্তরকে তুমি পাক সাফ করে দাও। হে রহমান ইয়া রহিম, মৃত্যুর আগে আগে আমাদের অন্তরকে পাক সাফ করে দাও। হে রহমান ইয়া রহিম, হে রহমান ইয়া রহিম, যত মা বোন আমাদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ তাদের সকল জায়েজ হাজাত আর প্রয়োজনকে পুরা করে দেন। আপনি আল্লাহ তাদের জায়েজ হাজাত আর জরুরতকে পুরা করে দেন। হে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, অনেক ব্যবসায়ী ভাই ব্যবসা বাণিজ্যে পরিশান রয়েছে, আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দেন, হালাল রিজিকে বরকত দিয়ে দেন। আল্লাহ হালাল রুজিকে তাদের বরকত দিয়ে দেন, হালাল রুজিতে বরকত দিয়ে দেন, আমাদেরকে হালাল রুজিতে বরকত দিয়ে দেন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, এই ইলমে নবুয়তের বাগিচাকে আপনি আপনার কুদরতের দ্বারা হেফাজত করেন। আমাদের জীবন দশায় এই আমানত জায় হয়ে যাবে। রহমান, আপনার মেহেরবানির দ্বারা আপনাকে হেফাজত করেন। সকল মুসলমানদের অন্তরকে দিকে ঝুঁকাইয়া দেন। হে রহমান ইয়া রহিম ইয়া করিম, হে রহমান ইয়া রহিম ইয়া করিম। মুসলমান ভাইরাই ইলমে নবুয়তের বাগিচা আলোচনা করেছে, তাদের উত্তর তাদের তৌফিককে আরো বাড়াইয়া দেন, তাদের তৌফিককে আরো বাড়াইয়া দেন। হে রহমান ইয়া রহিম ইয়া করিম, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান, আল্লাহ সকল মুসলমানদের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ সকল মুসলমানদের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ সর্বপ্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ সর্বপ্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন। হে রহমান, স্বাধীনতা আপনার এক নেয়ামত, এক আমানত, এই আমানতের হেফাজতের তৌফিক আমাদের দান করেন। আল্লাহ এই নিয়ামতকে আপনি অক্ষুণ্ণ রাখেন। হে রহমান ইয়া রহিম, সর্বপ্রকারের দুশ্মনের চুম্বল থেকে আল্লাহ এই নিয়ামতকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আমাদের মাগফিরাত করে দেন। আল্লাহ আমাদের মা বাবার মাগফিরাত করে দেন, আত্মীয় স্বজনের মাগফিরাত করে দেন, দোস্ত আহবাবের মাগফিরাত করে দেন। হে রহমান, আমাদেরকে নেক হায়াত নসিব করেন। যতদিন দুনিয়াতে রাখেন আল্লাহ ইমানের সালামতের সঙ্গে রাখেন। আল্লাহ ইমানের সালামতের সঙ্গে রাখেন, সেহেত আফিয়াতের সঙ্গে রাখেন, সেহেত আফিয়াতের সঙ্গে রাখেন। হে রহমান, উত্তর নেকের তৌফিকে বাড়ায় দেন। আল্লাহ উত্তর নেকের তৌফিকে বাড়ায় দেন। হে রহমান ইয়া রহিম, হে রহমান ইয়া রহিম, আপনার হাবিবের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি। আল্লাহ আপনার হাবিবের সাহাবীদের উসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাইতেছি। আল্লাহ তাবিঈনদের উসিলা দিয়ে দোয়া চাইতেছি। তাবেঈন, আইমে মুজতাহিদিন, ফুকাহা মুহাদ্দিসিন, আউলিয়া উম্মত, উলামা রব্বানি হাক্কানি, আল্লাহ তাদের উসিলা দিয়ে দোয়া চাইতেছি।
আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন, বিশেষ করে আপনার হাবিবুর রসুল আমাদের দোয়াকে কবুল করে নেন। রহমান ইয়া রহিম, মজলিস বরখাস্ত হইবার আগে আগে আমাদের দোয়াকে কবুল করে নেন, আমাদের মাংকে আপনি পুরা করে দেন। ইয়া রহমান, আমাদের মাংকে আপনি পুরা করে দেন। রহমান ইয়া রহিম ইয়া করিম, আল্লাহ যখন শেষ সময় আসবে, আপনার নির্ধারিত সময় যখন আসবে, আল্লাহ জবানে আপনার নাম থাকে, অন্তরে আপনার প্রতি ঈমান থাকে। এই রহমান, এই তৌফিক চাই তোমার কাছে, খাতেমা বিল খায়ের চাই তোমার কাছে, ঈমানের সঙ্গে খাতেমা চাই তোমার কাছে। সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।